কৃষ্ণকান্ত, শোনো, তুমি ওই বাড়ির মহিলাদের সমস্ত পেছনে খিড়কি দরজা দিয়ে মান্নাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া আছে। তুমি যাও, এদেরকে সেখান দিয়ে বাইরে বার করে দাও। শোনো শোনো শোনো, বাড়ির আনাচে কানাচে ভালো করে দেখবে, কোনো কাজের মেয়ে যেন বাড়িতে আর না থাকে, সমস্ত বাচ্চারা যেন যায়, কেউ যেন হারিয়ে না যায়। যাও যাও যাও, দাঁড়িয়ে থাকো না, ভালো করে যাও। কিছু চিন্তা করো না, আমি আছি, কোনো ভয় নেই। গোলমালটা চারদিকে ক্রমশ পাখি উঠছে মনে হচ্ছে। রামচন্দ্র, রামচন্দ্র, তোমরা কেউ এখানে থেকো না, তোমরা থাকলে বিপদ হতে পারে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মা, আমি আছি, প্যারিমোহন আছে, মথুরও এখনই এসে পড়লো বলে আপনি ভাববেন না। ওই ফিরিঙ্গির বাচ্চাদের আমরা ঠিক রুখে দেবো। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। ওই ফিরিঙ্গি দস্যুদের কি করে ঘায়ল করতে হয় সে আমি জানি। ওদের নজর তো আমার রাধা মাধবের ঘরের দিকে, ওই সোনা দানার দিকে। এই যে এনেছি। দিদি, কি হবে মা? আমার ঠাকুর ঘর আমি নিজে সামলাবো। আয় ফিরিঙ্গির বাচ্চারা, যদি সাহস থাকে তো এগিয়ে আয়। মা, মা গো, লীলাময়ী, এ কি লীলা তোর মা, এ কি লীলা। আমি যা শুনে এলুম তা কি সত্যি মা? তা কি সত্যি? রানীমা খোলা তরোয়াল নিয়ে রঘুনাথজির মন্দির আগলেছে। মা গো, এ তো তোর লীলা ছাড়া হয় না মা, তোর লীলা ছাড়া হয় না। গদাই, ওরে ওরে গদাই, এ কি শুনলুম রে? এ কি সব সত্যি? অসত্যি হবে কেন গো হলদারি, অসত্যি হবে কেন? ও মেয়ে তেজ আছে গো, ও অমনি। নইলে ভাবো তো, এই মন্দির প্রতিষ্ঠা হয়, এই মন্দির প্রতিষ্ঠার কালে দেশ জুড়ে তো কম আপত্তি ওঠেনি, কিন্তু ও মেয়ে কারো কথা শুনেছিল? মোটেও না। তাই বলে একা তরোয়াল হাতে ওই গোরা সৈনিকদের মুখোমুখি? হ্যাঁ গো হ্যাঁ, একে বলে ভক্তির আগুনে জ্বলে ওঠা। শ্রীবিগ্রহকে রক্ষা করার আকুলতায় প্রেম মাধুর্যে ভেসে যাওয়া। কৃষ্ণ প্রেমের তেজস্বিতার ভাবটি রানীমার মধ্যে ফুটে উঠেছে গো। একে আমি মায়ের শক্তি তেজ ছাড়া কি বলবো হলদারে, এ তো সবই মায়ের কৃপা গো। ও তুই যতই বলিস, আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। কেন, কিসের এত ছুতমাক তোমার? ওরে বাবা, আমাদের রানীমা হচ্ছেন কৃষ্ণ প্রেমী, অতি সৌমা, অতি সৌমা। আর আমার মা অতি রুদ্রা। তোমার ইষ্টতত্ত্বে তো ভারী ভেদ বুদ্ধি তো, এই জন্যই তোমার ভেতরে ভগবত প্রেম এত কম। কি বলিস তুই? তা নয় কি, তুমি ঈশ্বরের বিগ্রহ রূপ দেখে ভগবানের রূপ বিচার করো। তুমি কি বৈষ্ণব ভাবে শক্তিবীর্য পাও না? আরে মহা মুশকিল, তুই তো সব মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার করে দিচ্ছিস। ওরে অতই সোজা? সব তো একাকারই গো, অখণ্ড মণ্ডল আকার। এই যে ব্যাপারটি ঘটলো, কি ঘটলো বলো দেখিনি? রানীমা তরোয়াল হাতে গোবিন্দজির বিগ্রহ মন্দির সব আগলালেন। এর তুমি কি ব্যাখ্যা পাও বলো তো? শুনেছি তো তুমি সারা জীবন ধরে অনেক শাস্ত্র পুঁথি সব চটকেছ, বলো দেখিনি এর কি ব্যাখ্যা তুমি পাও? একে বলে শ্রী ভগবানের মঙ্গলা শাসন। প্রকৃত ভগবত প্রেমের পাকা অবস্থায় এমনই তো হয়। রানীমার এখন সেই দশা গো। রানীমা মঙ্গলা শাসন দিয়ে ভগবানের মঙ্গল কামনা করেন। ভগবানের মঙ্গল কামনা? আচ্ছা, সে বস্তুটি কি জিনিস? হ্যাঁ, তুমি বোঝনি? যা, তুই আমার ছোট ভাই, তোকে যে কি বলি। ওরে গাধা, ভগবান হচ্ছেন সকলের রক্ষাকর্তা, তিনি সর্বাশ্রয়, সকল জীবই তার পাল্য।
আর তিনিই পালক। ভগবত প্রেমের পাকা অবস্থায় সত্যিকারের ভক্ত নিজেকে রক্ষক, ভগবানকে রক্ষ মনে করে। একেই বলে ভগবত প্রীতি। এমন বিপরীত সম্বন্ধ হয় গো ভক্তের আচরণে, দিব্য প্রেমের পাগলামো। একেই বলে নির্গুণা ভক্তি। আসলে কি জানো হলদারি, তুমি সারা জীবন ধরে অনেক শাস্ত্র পড়েছো, পুঁথি পড়েছো, মন্ত্রপাঠ, স্তোত্রপাঠ সবই করেছো, কিন্তু ভগবানকে ছৌনি। তুই তুই একটা কুয়োর ব্যাং। সারা পৃথিবীটাকে এই দক্ষিণেশ্বরের মন্দিরে এনে ফেলেছিস। তন্ত্র, মন্ত্র, শাস্ত্র, ঈশ্বর সবই তোর নিজের মতো করে নিয়ে মজে আছিস। তোকে দেখলে আমার ভারী কষ্ট হয় রে গদাই। আমি জানি তোমার সাথে কথার বুননে আমি পারবো না। লোকে তোমায় পণ্ডিত, নিষ্ঠাবান, বাকসিদ্ধ কত কি বলে, কিন্তু আমার যেন তোমাকে কেমন কেমন লাগে। কেমন মনে হয় বল দিনি? ওই যে গো, ওই অন্ধের মতো যে হাতির সুর ধরে বলেছিল একটা দড়ির মতো। ভারী ছোট মুখে তোর বড় বড় কথা শুনি। হাসছিস? তোর লজ্জা করে না? মা, হলদারি খেপেছে রে, হলদারি খেপেছে। যদি পারতুম তোর ভেতরটায় ঢুকে একবার দেখতুম তোর আসল মতলবটা কি। ভেতরে ঢুকবে কেন? আমার বাইরেটা দেখতে পাও না? আমার বাইরেটা দেখে তুমি ভেতরটা আঁচ করতে পারো না? আমার বাইরে ভেতর সব মিলেমিশে একাকার হয়ে ধুন্ধুমার কাণ্ড লাগিয়ে দিয়েছে। আমি আমি যে কি বলি। এই এই তুই আবার কি বলবি রে? কি বলবি? তোকে তো খ্যাপামো পাগলামো তো পেয়েছে। আচ্ছা আচ্ছা, তোর কি হয় সত্যি করে বল দেখিনি। শুনবে? বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে, মজা দেখিছে আমার মন পাগলে। বড় ধুম লেগেছে হৃদি কমলে, বড় ধুম লেগেছে হৃদি কমলে। হীরা